हेलो फ्रेंड्स, मैं आकाश। आज के आलोचना सुपारस्टार জিতের आगामी सिनेमा लायन सिनेमा মাঝখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক মতামত সৃষ্টি হয়েছে। তোমরা নিশ্চয়ই শুনেছো। এক শ্রেণী দর্শক আছে, তারা কিন্তু বলাবলি করছিল যে লায়ন সিনেমাটা আসবে না, পোস্টপোন হয়ে গেছে। বাংলাদেশে ঈদে যেহেতু শাকিব খানের সিনেমা আসছে, তার ভয়ে নাকি লায়ন সিনেমাটা আসছে না। এই বিভিন্ন কথাগুলো কিন্তু সমাজের মাধ্যমে ঘোরাঘুরি করছিল বা বলাবলি করছিল এক শ্রেণীর দর্শক, যে লায়ন সিনেমাটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে বা জিতের খারাপ সময় চলছে। তো তাদের জন্য সমবেদনা, তাদের জন্য দুঃখের খবর। এবং না জেনে তারা যে বিভ্রান্তকর পোস্ট বা বিভ্রান্তকর কথাগুলো যে বলে বেড়াচ্ছিল সামাজিক মাধ্যমে, তাদের একটু হলেও মানে কী বলবো, আর যাই হোক ঘামা ঘুষে দিল। তো অফিসিয়ালি যেটা আপডেট আমাদের সামনে চলে আসলো যে হ্যাঁ, লায়ন সিনেমাটা অবশ্যই হচ্ছে, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু মাঝখানে যেটা শোনা গিয়েছিল যে চারিদিকে মিডিয়াতে বা বিভিন্ন ইস্যুতে যে শোনা যাচ্ছিল বিভিন্ন প্ল্যাটফর্মে যে সিনেমাটা বন্ধ হয়ে যাচ্ছে, এমন কিন্তু নয়। এটা কিন্তু একটা গুজব ছড়িয়েছে। তবে যে জিনিসটা কথাটা উঠেছে, এটারও নিশ্চয়ই একটা কারণ রয়েছে। কারণ এটা জাহাজ, তোমরা সকলেই জানো যে লায়ন সিনেমাটা মারাত্মক লেভেলের সিনেমা, বিগ বাজেটের সিনেমা। জিতের অনেকদিন পর এটা এই সিনেমার মাধ্যমে আশা রাখি এটা কামব্যাক হতে চলেছে। তো বিশাল একটা পরিকল্পনা করেছে এখানে। তো যে তোমরা নিশ্চয়ই শুনেছো যে 70% এই সিনেমাটা শ্যুট হবে মানে সমুদ্রকেন্দ্রিক জায়গাতে। তো একটা জাহাজ এটা কিন্তু দরকার রয়েছে সিনেমাটার জন্য, এটা কিন্তু জাহাজ অবশ্যই দরকার রয়েছে। তো জাহাজটা যাতে কম বাজেটে কম খরচাতে করা যায়, যেহেতু এটা দু বাংলাকে নিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে, তো এটা নিয়ে একটা পরিকল্পনা চলছে বা কথাবার্তা হচ্ছে। জিৎ এবং রায়হান রাফি এবং টিম সবসময় প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু যেটা মাঝখানে কথা শোনা গেছিলো যে ডিসেম্বর শেষের দিক থেকে, মানে এই বছরের শেষ থেকে যে সিনেমাটার শ্যুট হতে পারে, এটা পিছিয়ে যাচ্ছে। এটা 2025-এ হয়তো জানুয়ারি থেকে শ্যুট কিন্তু স্টার্ট হয়ে যাবে। এটা জাহাজ, এটা দেখার ব্যাপার রয়েছে, এটা বাজেট ব্যাপার রয়েছে, একটা আলোচনার ব্যাপার রয়েছে, সব কিছুর একটা ব্যাপার রয়েছে কিন্তু। তো এটা কিন্তু যেটা শোনা গেছিলো যে মানে ডিসেম্বরে শ্যুট হবে, এটা কিন্তু হচ্ছে না, এটা জানুয়ারিতে শ্যুট হচ্ছে। তবে ঈদে রিলিজ হবে না, কারণ সিনেমাটা তো একটা শ্যুটিং পর্ব কমপ্লিট না হলে তো সিনেমাটা শ্যুট হবে না, যেহেতু বড় স্ক্রিনের সিনেমা। তবে চমকের পর চমক আছে এই সিনেমাটাতে। তবে জিৎ এবং রায়হান রাফির যে একটা কথা শোনা গেছিলো, তোমরা সকলেই শুনতে পেরেছিলে হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সার্ফরাজ রাজের নামও উঠে এসেছিলো। তবে এই নিশো যদি দাগি বলে একটা সিনেমা আসছে ঈদে, এই কারণে তিনি এই সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারেনি সেই সময় দাঁড়িয়ে। কিন্তু এখন যেটা এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে যে জিৎ এবং নিশো কিন্তু থাকতে পারে, এমনই কিন্তু গুঞ্জন আছে। বা জিৎ এবং রায়হান রাফি যে একটা বড় পরিকল্পনা করেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু নিশো হিউজ একটা ক্রেজ রয়েছে বাংলাদেশে এবং এপার বাংলাতে, তোমরা সকলে জানা থাকলে তো ভালোই হবে। ভিলেন চরিত্রের নাম উঠে এসেছিল নিশোর। তবে নিশোকে অফার করা হয় এই সিনেমাটার জন্য, কিন্তু নিশো যেহেতু ওটা ঈদ রিলিজ একটা সিনেমা আসছে, তার দাগি বলে সিনেমাটা, সে চাইছে না যে তার দুটো সিনেমা একসঙ্গেই আসার। তো এখন প্রাথমিকভাবে যেটা আলোচনা শোনা যাচ্ছে যে থাকতে পারে লায়ন সিনেমাতে, যেহেতু ঈদে আসছে না সিনেমাটা। ঈদের পর থেকে বা ঈদের পর থেকে কিন্তু সিনেমার সঙ্গে যুক্ত হতে পারে এই লায়ন সিনেমাটার জন্য, এই তথ্যটা কিন্তু উঠে আসছে। সার্ফরাজ রাজেরও নাম কিন্তু উঠে আসছে, চঞ্চল চৌধুরীরও নাম উঠে আসছে। তবে দেখা যাক কে থাকছে, এখনও চূড়ান্ত পর্যায়ে নয়। তবে নিশো থাকার সম্ভাবনাটা প্রবল রয়েছে, এটা বলে রাখি এক্সক্লুসিভ আপডেট। তো জিৎ আবারও আসছে ভয়ঙ্করভাবে, এবং দু বাংলাকে মানে এটাই বোঝা যাচ্ছে, ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে দু বাংলাকে টার্গেট করে সিনেমাটা বানানো হচ্ছে। যেহেতু এই বাংলার নিয়ম নীতি ওই বাংলার নিয়ম নীতি এটা মেনটেন করে একই দিনে রিলিজ দেবে, সেই পরিকল্পনাটা কিন্তু করে নিয়েছে মেকাররা। তো কোনোভাবে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে যে জিৎ ভয় পেয়েছে বা জিৎ খারাপ সময় আসছে, মানে কি বলবো, এটা চেঙ্গিস একটা ভালো সাফল্য হয়েছে, কিন্তু এক শ্রেণীর ইউটিউবার নিজের ভিউজ ব্যবসার জন্য এটাকে খারাপ বলে। চেঙ্গিস সুপারহিট সিনেমাটা, আবারও বলছি, বুমেরাং হিট হয়েছে, এটা লিখে নাও তোমরা। শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশন দেখলে তো হবে না, কারণ জিতের ক্রেজটাই রয়েছে সিঙ্গেল স্ক্রিনে। যেমন বহুরূপীর একটা উদাহরণ দিই, বহুরূপী কিন্তু মাল্টিপ্লেক্স থেকে 4 কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু বাকি সিনেমা হল থেকে 15 কোটি কালেকশন। তো 15 কোটি কালেকশনটা কীভাবে আসলো? বাকি তো নিশ্চয়ই হিসাবটা বুঝতে পারছেন যে সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশনটা হয়েছে। তো সেরকম হচ্ছে জিতের এমনিতেই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ক্রেজটা রয়েছে। কিন্তু অনেক ইউটিউবার আছে যে যারা জিতকে পছন্দ করে না বা জিতকে হেট করে, তারা নিজের স্বার্থের জন্য এগুলো কিন্তু কথা উঠায় যে তার সময় খারাপ চলছে ইত্যাদি ইত্যাদি। এগুলো ভুল তথ্য, বলে দিই। বুমেরাং হিট, মানুষটা ফ্লপ, আবারও বলছি মানুষ ফ্লপ হয়েছে। তো এটাই বলার ছিল, লায়ন আসছে, লায়ন ধামাকা দিতে আসছে, একটু অপেক্ষা করতেই হবে। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। টাটা।